একবার চশমা পরলে নাকি ও চশমা তার আমৃত্যু থেকে যাবে, চশমা ছাড়ার উপায় নেই। এটা কি সত্যি নাকি না চশমা পরে ভালোও হয়ে যায় কখনো? দেখুন, এটা ডিপেন্ড করছে যে কি টাইপের পাওয়ার আছে। অনেক আচ্ছা। ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ছোটোবেলায় একটা প্লাস পাওয়ার আসছে, তো সেই প্লাস পাওয়ার কিন্তু আস্তে আস্তে বড় হয়ে কমেও যায়। যখন আচ্ছা। চোখের অ্যাক্সিয়াল লেন্থটা বাড়লো, একটা মাইনাস শিফট হলো, তখন কিন্তু ঠিক হয়ে যায়। হুম কি আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন পাওয়ার ছিল, হুম ছোট বয়সে তার পাওয়ার ছিল, আস্তে আস্তে লেন্সে ছানিজনিত চেঞ্জ হচ্ছে, তার জন্য একটা রিফ্র্যাক্টিভ এরারের চেঞ্জ হচ্ছে। দুটো ব্যালেন্স করে অনেক সময় হয়তো একটা ব্রিফ পিরিয়ডের জন্য তার যে বলছে আমি চশমা দিয়ে যা দেখছি চশমা ছাড়াই ভালো দেখছি, হুম কিন্তু ছানি আরও যত পাকবে তখন কিন্তু আবার ওই চশমা ছাড়াও দেখতে পাবেন না। হুম তো এই রকম না যে একজনের চশমা ছোটোবেলায় কোনো বাচ্চার প্লাস পাওয়ার এসছে মানে তার সারা জীবনই প্লাস পাওয়ার পড়তে হবে, হুম বা কারুর একটা মাইনাস পাওয়ার আছে মানে তার সারা জীবন সেই মাইনাস পাওয়ারেই চলবে। মাইনাস পাওয়ার সাধারণত কমে একদম জিরো হয়ে যাচ্ছে সেটা হয় না, কিন্তু আপনাকে এইখানেও যেটা মেন রেগুলার কিন্তু ফলো আপে থাকতে হবে। আর আরেকটা জিনিস, এখন নতুন বিভিন্ন সার্জারি এসছে যে অনেকের ধরুন অনেক হাই পাওয়ার আছে, ধরুন -10-12 এরকমও পাওয়ার আছে, সে মোটা চশমা পড়তে হচ্ছে, তার একে দেখতে খারাপ লাগছে। অনেকে আমাদের কাছে পেশেন্ট আসেন যে মেয়েরা ধরুন যে বিয়ের আগে আমি চশমাটা যাতে আর ইউজ না করতে হয় ডাক্তারবাবু সেরকম একটা ব্যবস্থা করে দিন। তো এখন বিভিন্ন লেটেস্ট সার্জারি এসছে, লেসিক তার মধ্যে একটা, সেইটা করলে কিন্তু একটা সার্টেন পাওয়ার অবধি, এরকম না যে কারোর -20 পাওয়ার আছে তার জিরো হয়ে যাবে, কিন্তু -9-10 অবধি কিন্তু পাওয়ার পুরো ওই সার্জারির মাধ্যমে পুরো চশমা অফ করিয়ে দেওয়া যায়।